মনে হয়েছে শহরের কোলাহল ছেড়ে মেঘ পাহাড় নদীর মাঝে হারিয়ে যেতে? এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঠিক তেমনই এক ভ্রমণের গল্প, বাংলাদেশের এক অফ ট্র্যাক স্বর্গ বান্দরবন। চলুন শুরু করা যাক তাহলে। হ্যালো ট্রাভেলার্স, আজকের এই জার্নিতে আপনাদের নিয়ে যাব পাহাড়ের গভীরে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই শুরু হতে পারে এই যাত্রা, তবে শেষ গন্তব্য বান্দরবন। বান্দরবন মানেই পাহাড়, আর পাহাড় মানেই নিরাপত্তার প্রশ্ন। ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় রয়েছে চেকপোস্ট। ট্যুরিস্ট হিসেবে এন্ট্রির সময় এনআইডি কার্ডের কপি জমা দিতে হয়, আর ফিরে আসার সময় আবার ইনফর্ম করে আসতে হয়। তাই ট্রাভেলের সময় কয়েক কপি এনআইডি সাথে রাখতে ভুলবেন না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে পৌঁছাতে হবে চকরিয়া বাজার। আমাদের পরবর্তী জার্নি শুরু হয় চকরিয়া বাজার থেকে। এখান থেকেই সিএনজি নিয়ে আমরা রওনা দিই আমাদের রিসোর্টের দিকে। বান্দরবনের বুকেই আমাদের প্রথম গন্তব্য বৈশাখী রিসোর্ট। চকরিয়া বাজার থেকে রিসোর্ট পর্যন্ত সিএনজি ভাড়া পড়ে প্রায় 800 টাকা। তবে দামাদামি করতে অবশ্যই ভুলবেন না। চাইলে কেউ সরাসরি ঢাকা থেকে বাসে করে বান্দরবন লামা পর্যন্তও যেতে পারেন, সেখান থেকে সিএনজিতে করে রিসোর্ট। সেক্ষেত্রে ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা। রিসোর্টে পৌঁছে একটু বিশ্রাম নিয়েই আমরা বেরিয়ে পড়ি ঝিরির উদ্দেশ্যে, যেটি রিসোর্টের নিজস্ব। রিসোর্ট নিয়ে খরচসহ একটি বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, যার লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। এই রিসোর্ট থেকেই আমরা ঘুরে দেখি বান্দরবনের প্রায় অনেকগুলো স্পট। আমাদের প্রথম গন্তব্য মাতামুহুরী নদী। লামা বাজার পেরিয়ে আমরা পৌঁছে যাই মাতামুহুরী নদীতে। এটি বান্দরবন জেলার অন্যতম সুন্দর নদী। এই নদী মূলত পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে আঁকাবাঁকা পথে লামা হয়ে কক্সবাজারের দিকে প্রবাহিত হয়েছে। মাতামুহুরী নদী শুধু নদী নয়, এ যেন এখানকার মানুষের জীবনের এক প্রতিচ্ছবি। এই নদীকে নিয়ে প্রচলিত রয়েছে এক লোককথা। নদীর দুই পাশে দুই পাহাড়, একটির নাম সুখ পাহাড়, অন্যটির নাম দুঃখ পাহাড়। যেন মানুষের জীবনের হাসি কান্নার গল্প এই নদী নিজের বুকে আগলে রেখেছে। নদীর দুই পাশে সবুজ পাহাড়, অসাধারণ সব দৃশ্য। পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই নদী শুধুমাত্র চোখে আনন্দ দেয় না, বরং প্রকৃতির সাথে সম্পূর্ণ সংযোগের অনুভূতি দেয়। শান্ত পানি, চারপাশের সবুজ পাহাড় আর নদীর নীরবতা, এখানে সময়টা যেন থমকে যায়। নদীপথেই চলে যায় পরবর্তী গন্তব্যে, সাদা পাহাড়। সাদা পাহাড় এ যেন প্রকৃতির ভাস্কর্য। এই পাহাড় সাদা পাথরে তৈরি একটি প্রাকৃতিক বিস্ময়। রোদ পড়লে পাহাড়টি যেন আলো ছড়ায়। সাদা পাহাড়ের পর আমরা ঘুরে দেখি আদিবাসী পাড়া, যেখানে সাক্ষী হলাম তাদের বৈচিত্র্যময় জীবনযাত্রার। এরপর আবার নৌকায় চড়ে পরন্ত বিকেলে নদীর চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে ইতি টানলাম আজকের ভ্রমণের। দিন শেষে আমরা অপেক্ষায় থাকি আগামী দিনের সূর্যোদয়ের, কেননা বাকি স্পটগুলো রেখেছি আগামী দিনের জন্য। এবার আসি খরচের কথায়। নৌকা রিজার্ভ নিয়ে মাতামুহুরী নদী, আদিবাসী পাড়াসহ সব ঘুরে দেখতে খরচ হয় 1000 টাকা। আপনাদের ট্রাভেল প্ল্যানকে সহজ করতে পরের পর্বে আমরা পূর্ণাঙ্গ ট্রাভেল খরচ শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে আপনার অনুভূতি কমেন্টে জানান।
আর পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই অন আওয়ার রোলার কোস্টার রাইড। টিল দেন, বাই বাই।